মেনে যাও আমার মায়েরা বোনেরা, কোরআন বলছে নবীকে ভালোবাসো। আল্লাহ বলে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব আপনি বলে দেন যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা জানে আগে আপনার ইত্তেবা করে, আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে, তাইলে আমাকে ভালোবাসা হলো আমি গফুর রহিম, তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। আল্লাহ তাআলা আমি তাদের প্রতি দয়া করব। বাবা সবাই চায় আল্লাহকে রাজি করতে, সবাই চায় আল্লাহকে রাজি করতে, আমার আল্লাহ চাই মুস্তাফাকে রাজি করতে। খোদা के राजा चाहता है तो आलम और खुदा चाहता है রেজায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সারা জগৎ চাই আল্লাহকে রাজি করার জন্য, আর আমার নবী মুস্তাফাকে আল্লাহ রাজি করতে চায়। আর আমার নবী রাজি হবে না অতক্ষণ পর্যন্ত রাজি হবে না রে বাবা। একটা গুনাহগার উম্মাহ ওই জাহান্নামে পড়ে থাকলে আমার নবী রাজি হইবে না। নবী রাজি হবে না। বেরাদারান ইসলাম, আমরা নবীকে ভালো কেন বাসবো, কি কারণে ভালোবাসবো? ও বাবা, যে নবী দুনিয়াতে আসার পরে পরে মা আমেনা রোজা থেকে দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হলো, আবির্ভাব হলো, আমেনা বলে আমি দেখলাম নবীজি যেন সেজদায় পড়ে কাঁদে, সেজদায় পড়ে কাঁদে গো। কার জন্য কাঁদে? বেটার জন্য নাই, বেটির জন্য নাই, বাবারা নিজের বাবা মায়ের জন্য নাই, কার জন্য নবী কাঁদে? মা আমেনা বলে আমি দেখলাম সেজদায় পড়ে গিয়া নবী কাঁদে, ইয়া হাবলিল উম্মাত, ইয়া হাবলিল উম্মাত। উম্মতি বলে বাবা কাঁদছে। অনেকে বলছে নবী 40 বছর বয়সে তিনি নাকি নবী হয়েছে, তোবা নাউজুবিল্লাহ। আরে বাবা, যদি 40 বছরের নবী নবী হয় তো মা আমেনার পেটে থেকে দুনিয়ায় আসার পরে পরে উম্মতি বলে ডাক দিলেন, তার মানে কি? তার মানে হইল যে নবী তখনও নবী ছিলেন, না হলে উম্মতি বলে কাঁদবেন কেন? ভাইরা আমার, বাবারা, শুধু তখনই নয় সব সময়ের জন্য আমাদের ভালোবাসেন নবী। আমার মায়েরা রে, এই জন্য নবীকে ভালোবাসা লাগবে, নবী ছাড়া কোনো গতি হবে না রে মা। নবী আমার, এই দেখেন চাঁদ গেল, পহিলা সাবান হয়ে গেছে বাবারা। এই গত চাঁদ গেল মেরাজের চাঁদ। এই মেরাজের চাঁদের 26 তারিখ দিবাগত রাতে আমাদের নবী মেরাজে গেছিল, আপনারা জানেন। আল্লাহর দিদার করতে গিয়েছিল, আপনারা জানেন বাবা। এবার যখন বোরাক চলে এসেছে, আমার নবী বোরাকে চাপতে যাবে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে রে বাবা। আমার সৈয়দুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামেলে কোরআন হযরত জিবরাইল ফেরেশতা জিজ্ঞাসা করে, নবী গো, এইভাবে বোরাক দরজাতে লাগায়া একটা কোন নবী মেরাজ হইল না? আমি আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীকে দেখেছে, কিন্তু নবী গো আপনার মতো বড় নবী, আপনার মতো আল্লাহর হাবিব আর কাউকে দেখে নাই। আপনার জন্য আল্লাহ বোরাক পাঠিয়েছে। আর এই বোরাকে চাপার সময় আপনার চোখ দিয়ে কেন ঝরঝর করে পানি ঝরে? কারণটা কি? বাপের কথা মনে পড়েছে, মায়ের কথা মনে পড়েছে? বললেন না। তবে কাদের কেন? আমার দয়ার নবী বলছে আমি কাঁদি কেন জানো? বলে ভাই জিবরাইল রে, আমি কাঁদছি এই জন্য, চুলের মতো সরু আর বিলেটের মতো ধার, পুলিশের হাতের বল, ওই পুলিশের হাতের বল, সেটা আবার জাহান্নামের উপর দিয়ে তৈরি হবে। আমার গুনাহগার উম্মতেরা পার হবে কি করে? ওই কথা মনে পড়ে আমি কাঁদতেছি বাবারা। আবার মা বোনেরা, নবী কোনদিন আমাদের ভুলে নাই, এখনো তিনি ভুলে নাই, আর ভুলে সে নবী হইতে পারে না। জিবরাইল রে, এই কারণে আমি কাঁদি, আমার উম্মতেরা যখন ওই পুলিশের হাতের বল, চুলের মতো সরু বিলেটের মতো দাঁড়, 500 বছর লম্বা চওড়া এই রাস্তাটা কেমন করে পার হইবে? এই কথাটা মনে পড়ে আমি কাঁদতেছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, চোখের পানি ঝরাবেন না, আপনি বোরাকে চেপে যান ইয়া রাসূলুল্লাহ। আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, আপনি হলেন সাহেবে কোরআন, আর আমি হইলাম হামেলে কোরআন। হুজুর আপনি চেপে যান, নিশ্চিন্তে চেপে যান, আমি আপনাকে কথা দিলাম। কি কথা দিল? বলল যে যারা আপনাকে ভালোবাসবে
আপনাকে মহব্বত করবে, বাবা থেকে মা থেকে আওলাদ থেকে তামাম জাহানের মানুষ থেকে যারা আপনাকে বেশি ভালোবাসবে, আমি জিবরাইল আমার 6,650 খানা পাখা লাগিয়ে দিয়েছেন আল্লাহ। এই পাখার উপরে ভর করে, আমার পরের উপরে ভর করে, ওই পরশু রাতের পর চোখের পাছাল মারতে মারতে আমি জিবরাইল তারাকে পার করে দেব। আহা, কারাকে পার করবে? যারা নবীকে ভালোবাসবে তারাকে জিবরাইল বলছে আমার পরের উপরে ভর করে পার করে দেবো। আচ্ছা বলুন তাহলে আমার বলার উদ্দেশ্য হলো এটা যে নবী আমাদের কোন সময় হ্যাঁ বাবা ভুলে না উম্মত রে, ও নবীর উম্মত উম্মতানিরা, তোমাদেরও ভোলা চলবে না, তোমাদের ওই নবীকে স্মরণ করা লাগবে। নামাজ পড়বেন, নামাজের অবস্থায় অনেকে বলছে নবীর খেয়াল আসলে নামাজ হইবে না, এরা সুন্নিরা, এরা হলো চুন্নি। আরে নামাজের অবস্থা বলেছেন ওয়াহদারি ফি কালবিকা নবিয়্যা ওয়া শাশুল কারিমা কুল আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন তুমি নামাজ পড়বা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়া তাইয়্যিবাত যখন পড়বা, তখন তুমি মনে করবা নবী আমার কাছে হাজির রইয়াছে, তাহলে তোমার নামাজ হইবে। যে বললাম মুখ থাকবে বাবা কাবার দিকে আর দিলটা থাকবে মদিনার দিকে, তবে আল্লাহ ইবাদত তোমার কবুল করবে। তো ভাইরা দোয়াটা করতেই হবে। হ্যাঁ, তারপরে আগে বাড়বো বেরাদার ইসা। তবে বাবা একজন হইল না বাবা, মৌলানা সাহেব, ইমাম সাহেব, 10-এর পার্টি একটা নাই কেউ দেওয়ার মতো। 1 ঘন্টা পরে হয়তো আসবে, এখন ওরা খাওয়া দাওয়া করে বের হয়নি। আচ্ছা আপনারা যারা বসে আছেন এখানে ভাই, আমি একটু হাফ হাফ করে বলেছিলাম 5-এর দাতা যদি 2টা হয় তো আমি একটা সন্তুষ্ট চিত্তে দোয়া করতাম 5,000 করে দিতে পারে। এরকম 2 জন ব্যক্তি আমার স্টেজে হোক, নিচে হোক, ডানে হোক, বামে হোক, ছেলে হোক, মেয়ে হোক, কি বলে এই পাড়ার হোক, ওই পাড়ার হোক, যেই হোক না কেন আসবে। ঠিকাদারের আসবে, এখন বাজার হাটে ঘুরছে। আমার ঠিকাদার সাহেব যারা আছেন তারাকেও বলবো যে বাবু একটু আপনাদের গ্রামের নাম গোটা পশ্চিম বাংলাতে বাঁধছে, খুব ঠিকাদার আছে, মাস্টার আছে, মেম্বার আছে, সব আছে। তো যেন নাম ধরে ডাকতে না হয়, আপনারা আসেন আর একটা খোদার বান্দা কে আছে রাজি হয়ে যান। হ্যাঁ দোস্ত বুঝো। আচ্ছা ভাই আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের কাছে একটা কথা বলি, ওরা হয়তো বাদপুল থেকে নামতে, রোড থেকে নামতে দেরি হবে। আচ্ছা আপনারা যারা এখানে বসে আছেন মুয়াজ্জিন সাহেব এনেকেরা, ভাই দাদা 2টো করে 1000 টাকা 5 জন ব্যক্তি দেওয়ার মতো একটা নেই, একটু উঠে আসেন। 2টো করে 1000 টাকা, তাহলে 5 করে 10। হ্যাঁ, তারপর এটা দোয়া করে দিয়ে আমি ওয়াজটা ফিনিশিং এ দিয়ে যাব, আগে বাড়ার চেষ্টা করব। 2টো করে 1000 টাকা দিতে পারবেন এরকম 5 জন ব্যক্তি কে আছেন ভাই, একটু মেহেরবানি করে আসেন তো ভাই, একটু উঠে যান আল্লাহর রহমত ইনশাআল্লাহ। ভাই হ্যাঁ একটু আপনার সঙ্গে মুসাফা করি। হ্যাঁ, আর আপনার জন্য পিতা মাতা ভাই বেরাদার আত্মীয় স্বজন সবার জন্য একটা দোয়া রাখি। বাবা নতুন গ্রামে প্রথম এই কদম রেখেছি এই বড় জালসাতে, তো 2টো করে 1000 টাকা দেওয়ার পার্টি ঠিকাদারের আসলে ওরা 5,000 10,000 করে দেবে আমি জানি। মাত্র 5টা ব্যক্তি 2,000 করে ইনশাআল্লাহ দেওয়ার মতো যদি আছেন তাহলে একটু মেহেরবানি করে তাড়াতাড়ি করে আসুন। বেরাদার নীল আকাশায় লাল হইল যেন রক্তের বদর, একটু জোরে সুবহানাল্লাহ। নীল আকাশায় লাল হইল যেন রক্তের বদর। ঠিক আছে বাবু। হ্যাঁ হ্যাঁ, খাস করে ছেলে বলে আমরা গরিব মানুষ, কিন্তু গরিব নয় রে বাবা, কে গরিব? সুবহানাল্লাহ। 200 টাকা দান করেছে, গরিবের আগে বেহেশতে যাবে। ওটা বাবা যেন খাস করে একটু মনে করে দোয়া করে, ছেলে বলে গেছে আমি সোম্মা আমি বেরাদার 150 আনা চিঠি দিয়া ও ভাইটাকে ধোকা দেয়া, 100 আনা চিঠি দেয়া ও ভাইটাকে ধোকা দেয়া, আবার তারা এসে শহীদ করে, তারা এসে শহীদ করে, এ হলো কবে কোচর। নীল আকাশায় লাল হইল যেন রক্তের বরণ, ইমাম হোসেন শহীদ হলো তার নানার উম্মতের কারণ।
সুবহানাল্লাহ। 10,000 কিন্তু লাগবে বাবা। হ্যাঁ, আমি সব রকম করে আপনাকে ভেঙে চুরে বলেছি। 2,000 5,000 করলাম, তারপরে 2,000 করে দিলাম, তাতেও যদি অসুবিধা হয়, একটা খোদার বান্দা কে আছেন একটু উঠেন তো বাবা, যে 1,000 টাকা দেনে বলা, 1,000 করে। আমার মায়ের আগো আপনাদের মধ্যে কোনো আম্মা যার আমার নেই, 1,000 টাকা ঈদগাহের জন্য আপনি দেবেন, মসজিদের জন্য দান করবেন, এরকম যদি আছে মা, তাহলে একটু এসে বলেন যে হেলাল আমরা 5,000 10,000 পারবো না বেটা, 1,000 টাকা আমার মরামার নামে দান করলাম। এই কথা বলে কোনো আম্মা যান, আমার কোনো বোন, আমার বেটি আম্মা যান যদি পারে, তার একটা করে 1,000 টাকা আপনারা 5 জন, আর আমার ভাইজান যারা বসে আছে আপনাদেরকে বলছি দাদা ভাই, একটা করে 1,000 টাকা একটু দেওয়ার জন্য উঠে আসেন। কাছে থাকলে দেন, না থাকলে লিখিয়ে দেন। ইনশাল্লাহ সামনে রোজা চলে আসছে, আস্তে আস্তে আপনারা দিয়ে দেবেন। 10টা ভাই আসেন, যাও মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। হাজী আলাউদ্দিন সাহেব জিন্দাবাদ। উনি বলছেন আমি 5,000 টাকায় দেবো মাওলানা সাহেব, আমি এখন 1,000 দিলাম আর 4,000 দিয়ে দেবো। ধন্যবাদ আমার আলাউদ্দিন হাজী সাহেবকে। আর দেবেন না এটাই, এটাই আবার আচ্ছা, ফাঁকা চারটা দেন তো হাজী সাহেব, ফাঁকাটা তুই চারখান দে তো, চারখান। আচ্ছা, বাবার নামে দোয়া করুন বাস। হুমায়ুন কবির বলে যে আমার বাবার জন্য আমি 1,000 টাকা দিলাম, দোয়া করে দিয়ে। ঝিকড়ার জাহাঙ্গীর ঠিকাদার সাহেব, মাশাআল্লাহ, আওয়াজ গেছে বাবারে। হ্যাঁ, ঝিকড়া থেকে এসেছে জাহাঙ্গীর ঠিকাদার বলে আমিও, আমার হাজী সাহেব যখন 5,000 দিল, আমিও 5,000 দিয়ে দেবো। নারে তাকবীর, নারে রিসালাত। ঝিকড়ার জাহাঙ্গীর ঠিকাদার সাহেব জিন্দাবাদ, আমার আলাউদ্দিন হাজী সাহেব জিন্দাবাদ। আমার হুমায়ুন কবির বলবে যে আমারটা ছোট তো হেলাল বললেন না। জাহাঙ্গীর হুমায়ুন কবির সাহেব জিন্দাবাদ। বেচারা 1,000 টাকা দিয়ে গেছে, আরেকজন বাবু আমার 200 টাকা দিয়ে গেছে। আমার কাছে ছোট বড় নয় বাবা, সবই আল্লাহর বান্দা। তো তাহলে 5 5 10 হয়ে গেল বাবা। আমার হুমায়ুন 1,000 টাকা দিয়েছে। আপনাদের মধ্যে ভাই আর কি আছে ভাই, একটু উঠে আসো। 4 জন ব্যক্তি একটা করে 1,000 টাকা নিয়ে। আমার হুমায়ুন বলে যে আমারটা একলাই হয়ে গেল, এক করে হয়ে গেল। তো 1,000 করে আপনারা 4 জন দেন তো দেখি। আর আমার মা বোনের এক একজন পারলে আপনারা আসেন, তাড়াতাড়ি করে আসেন। হ্যাঁ দিন, আর আল্লাহর ঘরের জন্য ইনশাআল্লাহ। আব্দুর রাকিব সাহেব, উনি 1,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুর রাকিব সাহেব খরদিঘিপাড়া থেকে সে 1,000 টাকা দিয়েছে। তাহলে 2 জন হলো হুমায়ুন কবির, আর ইনি একটা, 2টা হলো। আর 3টা দে দাও ভাই, 3টা দিয়ে দিন। আমি দোয়া করে বেরাদার ইসলাম সামনে কেরাম। কারবালার ওহে মরার পরে ইমাম হোসেন লড়াই করে, কারবালার মরার পরে ইমাম হোসেন লড়াই করে। আবার 3 দিন ধরে না যায় পানে ইয়েজিদের বধ কর। নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। ইমাম হোসেন শহীদ হলো তার নানারে উম্মতের কারণ। উনারা যা করেছে বাবা সব আমাদের ভালাইয়ের জন্য করেছে, নিজের ভালাইয়ের জন্য নয়। তো আমার মা বোনের একটা মা বোন এতগুলো আপনারা আছেন, একটা মা বোন 1,000 টাকা কিনতে বললেন না, 1,000 টাকা দেনে বলে একটা মা কেউ নাই। সুবহানাল্লাহ, কি ব্যাপার? আচ্ছা, নওদাপাড়ার মনিরুল মিস্ত্রি সাহেব উনি বলছেন আমি 2,000 টাকা দেবো ইনশাআল্লাহ। আমার মিস্ত্রি সাহেব দান আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও। জোরে বলুন আমিন, সোম্মা আমিন বলেন। দোয়া কই টাকা দিছেন এখন? কি নাম? নজরুল। বাবার নামে একটু দোয়া চেয়েছেন, বসেন। নজরুল সাহেব বলে আমি 1,000 টাকা দিয়েছি, শর্ত হলে একটা যে আমার বাবার জন্য একটু দোয়া করে দেবে। নিশ্চয় দোয়া ছাড়া কি দিতে পারবো বাবা? আমি দোয়া করব, কবুল করার মালিক হলো আল্লাহ। তো উনি 1,000 টাকা দিয়েছেন, আর এখানে 2 জন দিয়েছেন। হ্যাঁ ব্রাদার, আর উনি 2,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, 2,000 এখানে 2,000, 4,000। আর নজরুল বললেন তো, নজরুল ইসলাম সাহেব বাবার নামে উনি 1,000 টাকা। তাহলে 5টা হয়ে গেল। গজলের 3টা লাইন আছে, বলে দেবো, দিলেও দোয়া হবে আর না দিলেও দোয়া হয়ে যাবে। আর 5টা ব্যক্তি আমার নজরুল সাহেবের মতো একটু উঠে আসেন তো ভাই আমার। 100 থাকলে কাছে দেন, আর না হলে পরে দেবেন, একটু লিখিয়ে দেন। 5টা ভাই আমার আসে, এখানে একটা 10 হয়ে যাবে, আর ওখানে 10 আর 11 রয়েছে।
দিচ্ছে, আর আমার হাজী সাহেব আর আমার ঠিকাদার সাহেবের 5-5 10, তাহলে 30-40 হাজার হয়ে যাবে। হ্যাঁ, আসলে মেহরবানি করে। আর আমার মা বোনেরা এখনো একটা টাকাও দেয়নি, আর দিতে যদি লাগে তো থামা মুশকিল আছে, এটা আপনাকে বলে দিলাম। আমার মায়েরা বোনেরা, কারবালার ওহে মরর পরে ইমাম হোসেনের লড়াই করে, কারবালার। আচ্ছা, জান দোয়া করছি, বসুন। আল্লাহ পাক সরমজান, আচ্ছা সরমজাম, উনি লজ্জাতে শরম করছেন, নামটা বলতে 100 টাকা দিয়েছেন আমার আম্মা জান। যে শুরুটা তো করেছে, উনা দেখা দেখি তো দিতে থাকবে মা বোনেরা। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। কারবালার মরর পরে ইমাম হোসেন লড়াই করে, আবার 3 দিন ধরে না দেয় পানি ইয়াজিদের বধ কর, নীলাকাশায় লাল। এখানটাকে এমন করে ঘেরেছে যে বাচ্চারা যে টাকা দিতে আসবে তার আর উপায় নাই। সালা প্যান্ডেল বালাদের হুঁশ আর হবে না, প্যান্ডেল করার কোনো ঢং নাই, ছিঁড়ি নাই, কিচ্ছু নাই। এখান থেকে টাকাটা দিতে আসবে তো কেমন করে টপকাবে আমাকে বলবো? হ্যাঁ, অবশ্যই খড় থেকে পাড়া যেতে হবে ঘুরতে টাকা নিয়ে। জালসার প্যান্ডেল করতে হয় কেমন করে তা জানে না। সুবহানাল্লাহ, এর লাগে টাকা আসছে, যাবো তো দুই আর নাই, দরজা নাই, কিছু নাই। আচ্ছা, আমার মা বোনের একজন 500 টাকা সারবানো বিবুলি দিয়েছে 200 টাকা, মায়ের একজন দিয়েছেন কি বলে 500 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কারবালার মরর পরে ইমাম হোসেন লড়াই করে, আবার 3 দিন ধরে না দেয় পানি ইয়াজিদের বধ কর, নীলাকাশায় লাল হইল যেন। মারহাবা, নারে তাকবীর, নারায়ে রিসালাত। বেনামিতে একজন দিয়েছে বাবা 1100 টাকা। আমার গাউস পাকের ওয়াসিলা 1100 টাকা দিয়েছেন। মুআজ্জাজ সাহেব নেকেরাম বেরাদার হিসাব রাগ করলি বাবা, তোর প্যান্ডেল ভালো আছে। আচ্ছা, নাম বলতে হবে, টাকা কাটা খোলা তো কেটে দাও কাছে করে সালা টাকা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যে নাম বলতে হবে না, মহিলারা দেখেন লাইন দিয়ে দিয়েছে বাবা, জোড়হাত করবো আপনাদের, টাকা দেন আর না দেন বসে থাকবেন। হ্যাঁ, মা বলতেন মন ভাঙবেন না, এটা দয়া করে বসবেন। এই দেখেন মহিলারা দিতে আরম্ভ করেছে, একজনা 500 টাকা দিয়েছে, একজনা 200 টাকা দিয়েছে, আর একজনা দিয়েছে 350। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। মা বোনের হাত কাম হাজে না, ধরেন খালি ভাড়া দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দোয়া হবে, এক্ষুনি দোয়া হয়ে যাবে। হ্যাঁ, দেন হাজী সাহেব, বসে যান, দাঁড়িয়ে কত বসে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখানে এপ্রিল মাসে হবে। আচ্ছা, আমার মা বোনেরা দেখেন বাবা, আর থামবে না। এই জায়গায় দুজনে 100 করে 200 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। আচ্ছা, প্যান্ডেল মালিক দিয়েছে 500। না ভাই, তোর প্যান্ডেল খুব ভালো আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, এটা হয়তো করলে বাবা এই জায়গাটা একটু ছেড়তে হয়। প্যান্ডেল মালিক 500 টাকা দিয়েছে, প্যান্ডেল কে হলিলে এটাই নিয়ে। এই দেখেন আমার মা বোনের একজন 500 টাকা, একজন 200 টাকা, 700 টাকা দুজনে দান করেছে। আমার আম্মা জানেরা কোনো জোরাজোরি নয় রে মা। হ্যাঁ, এটা বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন আর তাড়াতাড়ি করে পাঠাবেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, শর্মান শেখ কিছুদিন আগে ইন্তেকাল করেছে, 100 টাকা দিয়েছে। তারা ছেলেরা 2 বস্তা সিমেন্ট দান করেছে, হ্যাঁ দান করেছেন। আল্লাহ তাআলা তারা দান যেন কবুল করে নেয়, আমি দোয়া করার টাইম হয়ে গেল বাবা, 2টো লাইন আছে বাস, তাড়াতাড়ি করে আসুন। মুআজ্জাজ সামনে কেরা জালেমেরা গিরে গিরে তীর মারিল ইমামের, জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের, কাতর হালে ইমাম হোসেন, কাতর হালে আমার ইমাম হোসেন খোদাকে করে শর, নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। ফারেস্তারা আসিয়া বলে ইমামে 2 পদ তলে। বাবা নামে দোয়া করতে বলেছে, 300 টাকা দিয়েছে, 200 টাকা পালে না মা, এটা গোটা দোয়া হয়ে যেত।
সোভান 300 টাকা দিয়েছেন যে আল্লাহর বান্দে, আল্লাহ তুমি 500 টাকার নেকি দিও। জোরে বলেন আমিন সুম্মা আমিন। নিয়ে আসো ফটাফট নিয়ে আসো। এই পারলাবে 500, আরেকজনে দিয়েছো 100, নাম করতে হবে না। হ্যাঁ দুজনে মিলে দিয়েছেন 600 টাকা। আমার খাতুনের জান্নাতের সঙ্গে দিয়ে ডাইরেক্ট দেখা। জোরে বলে আমিন সুম্মা আমিন। ফেরেশতারা আসিয়া বলে আলতাওয়ালি উনি দিয়েছেন 200 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন তারা শরীরের সমস্ত পথের ঘাটার যে নিয়ত দিয়েছে আল্লাহ তার নিয়তকে পুরা করে দিয়ে আমির সম্মামি মাশাআল্লাহ। কারবালার মরর বালে রক্ত বহে হলো লালে, কারবালার মরর বালে রক্ত হলো লালে, কি শোনাবে হেলাল আর কাবালে অন্তর ফেটে হয় চূর, নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণা হোসে শহীদ হলো তারে নানারে। আচ্ছা আমার মায়েরা দুজনে 100 100 200 আর দিয়েছেন, এখানে আর 200 ওগুলো ধরেন। 400 টাকা দান করেছে আমার মায়েরা বোনেরা, আমার ভাই যারা আব্বা যারা। টাকা যদি না পারে 5 বস্তা সিমেন্ট যদি পারেন তাও আপনারা লিখিয়ে দেন, বসে থাকবেন। এই দেখেন একজনে দিয়েছিল 20 টাকা। আল্লাহ তাআলা তুমি কবুল করে লিয়া আমির সুম্মা আমিন মাশাআল্লাহ জাযাকাল্লাহ। দেন ফটাফট দেন। ভানো বাবা শোভান, আরে বাবা এত নেকটা ছিল 650 টাকা দেখে খোদার ঘরে দিল। ওগো খোদা স্বামীর নামে দিয়েছেন তা ওরা করে দেবের খোদা এমনের আরবার হাসরুদ্দিন সাহেব উনিও বাদ গেল না, উনি 100 টাকা দান দিয়েছে। হাসরুদ্দিন সাহেব আল্লাহ যারা কবুল করে আমিন। আচ্ছা ভাই দাদা মেয়ে দিয়েছে তার বাবার নামে, বাবার নামে মেয়ে দিয়েছে বাবা 600 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ গো এরকম বেটি যদি 10টা থাকতো তাহলে বাবা কত হইতো বলেন তো। এই দেখেন বাপের নামে 600 টাকা দান দিয়েছে, আর একজন মহিলা 100 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তাদের দান তুমি কবুল করো। জোরে বলেন আমিন সুম্মা আমিন। এবার দোয়া করা লাগবে। আচ্ছা আচ্ছা এই দেখেন আরেকজন মহিলা নিজের পায়ে হেঁটে সবার টাকা দেওয়ার নেকি পাইলো, আর হাইটা এলো কদমে কত 10 টাকা করে গুনাহ মাফ হলো, 10 টাকা করে নেকি হইলো, আর 10 টাকা করে আল্লাহ তার মান ইজ্জত সম্মানকে আল্লাহ বাড়িয়ে দেবে। 200 টাকা হাইটা এসে দান করেছে আল্লাহ। এমনি করে হাইটা জানে খোদা পুরুষের রাতের বলকে ছোট করে দিয়ে তার জন্য 500 বছর রাস্তা আল্লাহ চোখের পাঝার মাধ্যমে পার করে দিয়ে। জোরে বলেন আমিন সুম্মা আমিন। বেনামে একজন 800 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো আমিন সুম্মা আমিন। বেনামে একজন আর 500 টাকা দিয়েছেন। ছেলেরা না মেয়েরা? ছেলেরা মেয়েরা দিয়েছে। টাকাতে বলছে দেখছি না কত রিভান। মেয়েরা এমনি করে ছেলেরা টাকা রাখবে। হ্যাঁ টাকাতে বলছে না ছেলেরা মেয়েরা। হ্যাঁ একজন দিয়েছে। মা বোনেরা একটা খবর, কালকে মোবাইল টিপছিলাম একটু সময়, কালকে জালসায় গেছিলাম আমি বালুরঘাটের দিকে দক্ষিণ দিনাজপুর। তো হঠাৎ কিছু বাসের উপরে বসে নিতেও আসে না, ভালো লাগে তো মোবাইলে টিপতে ফারাম করে বেরিয়ে গেল। মা বোনের একটা সুখবর কি বলছে, এপ্রিল মাস থেকে 500 লক্ষের ভান্ডার 1000 হবে। মোবাইলে দেখলাম, অত আমি পাটি মাটি বলছিলাম। আর একজন 50। তো মা বোন রে এটা হলো কি চলছে মাস, এটা ফেব্রুয়ারি, তারপরে মার্চ, তারপরে হলো এপ্রিল। আর যাবে কোঠে তোমা এপ্রিল মাসে তো আবার জালসা করা যাবে না। আরেকজন 200 দিয়েছে আমার মা বোনেরা। তো মা আর 1 মাস পরে 1000 টাকা করে তোমাদের ঢুকবে মা। হ্যাঁ ওই লক্ষ্মীর ভান্ডার। তো যখন ঢুকবে তখন দিও 1000 করে কয়টা লেখা তোমা দেখি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কত টাকা জোড়ে জোড়া করে। আচ্ছা এক বস্তা সিমেন্ট মিলে দাও দেখ বুঝতে চেহারা তুই বলছো কি নাম হলো? হারুন হাজী সাহেব। আচ্ছা শ্বশুর হারুন হাজী সাহেব। হ্যাঁ বলে আমার শ্বশুর শাশুড়ির জন্য 500 টাকা দান করলাম। আচ্ছা ঠিক আছে হাজী সাহেব দোয়া করবো। হ্যাঁ শ্বশুর শাশুড়ির জন্য কি বলছে দেখেন, দুবস্তা সিমেন্ট দেবেন হাজী সাহেব। আল্লাহ তাআলা তুমি কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। টাকাটা নিয়ে দোয়া করবো এবার। 10,000 11,000 5,000 5,000 এইখানে 1000 আর মা বোনরা দিতেই আছে রে বাবা, একটু দোয়া করা দরকার আছে। কি বলছে নাম বলেন?
তাজ করা বিবি 2 বস্তা বেওয়া, তাজ করা বাবা 2 বস্তা সিমেন্ট। আচ্ছা যান, লেখা হয়ে গেল, দিয়ে দিয়েন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবা ও আব্বা জানার একটু হাত তোলেন তো, দোয়া করেন তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লি সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। কথা বহুদিন পরে নতুন গ্রামের মাটিতে আমি পারে গেছি মাওলা। তোমার বান্দা বান্দিরা হেলাকে খুব ভালোবাসে মাওলা। আমি না চাইতে রাইতে তারা 10,000, 11,000, 5,000, 5,000 করে দান করেছে, 1,000, 1,000 করে দিয়েছে। আর আমার মা বোনে তো লাইন দিয়ে দিয়েছে আল্লাহ, 600 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা করে দান করে, কেউ মায়ের নামে, কেউ বাপের নামে, কেউ স্বামীর নামে, কেউ ছেলের নামে। আমার হাজি সাহেব বলে গেল আমার শ্বশুর আর শাশুড়ির নামে। আমি 500 টাকাও দিলাম, 2 বস্তা সিমেন্ট দান করলাম। আল্লাহ আরো কয়েকজন বলে গেছে আমার বাপ মা যেন দোয়া করবে। আর আমার হারুন সাহেব বলে গেছে যে আমার বাপ মা যেন দোয়া। আল্লাহ যে যা নিয়াতে দান করেছে এত কথা বলা যাবে না। প্রত্যেকে দানকে কবুল করো। আসমানি জমির রুহানি জিসমানি বলা মুসিবতে রক্ষা করে দিও। আজ যারা মারা গেছে আল্লাহ কবরে এই দানের সাদকায় তাদের কবর গোলাকে জান্নাতে টুকরা বানিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এ বাবা এই ফাঁকে যদি একটা বলেনি, একজন বেনামে একজন 500 টাকা নোট একটা দিয়েছে বাবু। আল্লাহ আবার এক গোছা হোক তো না, আবার একবার দোয়া করবো। মা বোনেরা আবার কিছুক্ষণ দিয়ে যান, 10 মিনিট 5 মিনিট পর পর দোয়া হয়ে যাবে রে মা। হ্যাঁ আবার দোয়া হবে ইনশাআল্লাহ। হলো যে আমার মায়েদের জন্য, মায়েরা প্রত্যেককে বলবো মা 10টা টাকা পাইলে বিসমিল্লাহ বলে দিবি মা। এই জন্য বছরে একটা জালসা হয় দেশে, তা আবার কখনো মসজিদের নামে, কখনো ঈদগাহের নামে। আরেকজন বেনামিতে 100 টাকা দান করেছে। আল্লাহ তাআলা যেন কবুল করেন না। আমি আমার বাবারা মায়েরা, এই দেখেন বাবা, আমি নবীর প্রেম ভালোবাসার কথা বলছিলাম। আমরা নবীকে কেন ভালোবাসবো? আরে নবী আমাদের করে ভুলে না, ওই নবীকে আমরা ভুলো। জওয়ান সোহান মসজিদের ইমাম। আচ্ছা ওই শাহারি তো জালসা করেছে, উনি 200 টাকা দান দিয়েছে। আল্লাহ মহিলা একজন সোনা বাবা, সোনা বাবা 1 বস্তা সিমেন্ট। কোন টাকা সোনা? সোনা ভান সোহানা 500 টাকা দিয়েছে, 1 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। আল্লাহ আমার সোনা বানায় দেন, আল্লাহ কবুল করে নিন। আর একজন মেয়ে ছেলে দেখেন বাবা 500 চলবে রে বাবা, সামনে বছর থেকে 1000 দিবে, এখন 500 বেচে 500 দিয়েছে। আরেকজন দিয়েছেন 100 টাকা আমার আম্মা জানেরা। আরেকজন ছেলে দিয়েছেন 200 টাকা। আরেকজন দিয়েছেন 100 টাকা। আল্লাহ তাআলা তুমি কবুল করো, মানুষ কবর আল্লাহ তাআলা তুমি পূর্ণ করো। আমার ভাই জানেরা, আব্বা জানেরা, বাবা গো, আমার নবীর প্রেম ভালোবাসা কাকে বলে দেখেন বাবা। কেমন করে ভালোবাসতে হয় নবীকে, কেনই বা ভালোবাসবো? এই কেন নিয়ে আজকের অজামা শেষ হয়ে যাবে বাবা। লাইন যুত হব না। শুনে রাখেন, জেনে রাখেন, আমার নবী এই উম্মতের জন্য কাঁদতে কাঁদতে বাবা বাড়ি থেকে বের হয়ে আচ্ছা কি বলছেন? আনারুল হাজী সাহেব 2000 টাকা দেবেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার আনারুল হাজী সাহেব জিন্দাবাদ। তিনি বলছেন আমার 2000 থাকলো, আল্লাহ তার হজকে কবুল করে নিও। বাবারা আমরা হজ করেছি, কবুল হলো কিনা বলতে পারবো না। বেরাদার ইসলাম সামনে কেরাম, এই যে দান করছে দানে আল্লাহ যেন কবুল করেন। আমার হাজী সাহেবের দানও কবুল করে, হজ করছেন আল্লাহ কবুল করে। মুখে বলেন আমিন। সম্মাবে তো নবীজি বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বার হয়ে গেল বাবা রে। একদিকে মা ফাতেমা বসে বসে কাঁদছে, একদিকে আমার হাসান হোসেন বসে নানা নানা করে কাঁদছে, আর একদিকে সাহাবায়ে কেরামেরা দৌড়ছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে। ঈদগাহাতে নবী নাই, মসজিদে নবী নাই, কবরস্থানে নবী নাই, জঙ্গলে নবী নাই। নবী গেল কোথায়? নবীকে খুঁজে খুঁজে কেউ পাচ্ছে না। কেউ যখন পাচ্ছে না কি অবস্থা হবে বলেন তো বাবা? যে নবীর পিছে তারা ইক্তেদা করে নামাজ পড়ে গো, একদিন চলে গেল হয়তো নবী কাল আসবে কিন্তু না।
2 দিন হয়ে গেল, নবীকে পাওয়া গেল না। 3 দিন হয়ে গেল, সাহাবাদের চোখের পানি আর থামে না। হাসান হোসেন মায়ের কোলে বসে বলে, মা গো, নানার মুখখানা 3 দিন হয়ে গেল দেখে নাই, আমরা কি অপরাধ করেছো মা? আমাদের নানা আমাদের কাছে কেন আসে না? বাড়িতে বসে কাঁদছে বাবা। আচ্ছা, মাশাআল্লাহ, আমার মায়েরা দিয়ে যান মা। এই দেখেন, একজন মহিলা আর 100 টাকা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন তুমি কবুল করে লিও, আমিন সুম্মা আমিন। ও বাবারা, মায়েরা, হযরত সাহাবারা দিক দিকে ছড়িয়ে ছিটিয়ে গেল। নবী তল্লাশ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আসেন, ডাইরেক্ট আসেন, আমার কাছে চলে আসেন, ডাইরেক্ট চলে আসেন। হ্যাঁ, এইটা চামাই। আচ্ছা, 150 টাকা আমার মা বোনেরা আরো একজন দিয়েছে, দিয়ে যান মা বোনেরা, একদম সবাই দেন। আচ্ছা, 150 টাকা দিয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তো বাবা, নবীর একটা সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের পাতায় পাতায় যার নাম সবথেকে বেশি হাদিস বর্ণনা তিনি করেছেন বাবা। আচ্ছা, আর একজন মহিলা হেঁটে এসে 100 টাকা দিয়েছে। আল্লাহ গো, আমার মায়ের দানকে আল্লাহ তুমি কবুল করো। আজাদ শেখ, উনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ নবীর সাথে দিয়ে একবার দেখে, আমার আজাদের দান আল্লাহ কবুল করো। 500 টাকা হাতে ধরিয়ে দিয়েছে। এইভাবে চালিয়ে যান বাবা। আর ভাই, দাদা, আপনারা জ্ঞানী জ্ঞানী মানুষ, ঈদগাহের অবস্থা দেখে আসলাম বাবা। সব ছাদ হয়ে গেছে, খানিকটা কন্যা ফাঁকা পড়ে আছে না। তো যদি মনে করে আমি 10 ব্যাগ সিমেন্ট দেবো, যখন ঢালাই করবে তখন 10 বস্তা সিমেন্ট দেবো, কিয়ামত পর্যন্ত আপনার এই দান বাবা, এর নেকি আপনি পেতে থাকবেন, মরে গেলেও নেকি চালু থাকবে না। তো যদি কোনো ভাই দাদা ইচ্ছা করে যে আমি 20 ব্যাগ সিমেন্ট দিয়ে দেবো, কি 10 ব্যাগ সিমেন্ট দিয়ে দেবো ছাদ করার সময়, এরকম একটা ভাই থাকলে আপনি এসে নামটা লেখেন, আমরা আপনার জন্য আমরা জান ভরে দোয়া করবো বাবা। সাহাবী চলে যাচ্ছে খুঁজতে খুঁজতে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, এই বিবি ফাতেমা, ও হাসান হোসেন আম্মা জান, আর কাঁদিও না, আর কাঁদিও না, আমি চলে গেলাম। 7 সমুদ্র 13 নদী যদি পাড়ি দিতে হয় দেব, পাহাড় পর্বত নদী নালা কোনো জায়গা দেখতে বাদ রাখবো না। যে নবীর পিছনে 3 দিন থেকে নামাজ পড়া হইল না, তাই আরেকজন 100 টাকা আজাদের আব্বা, ওই যে 1000 টাকা দিল, আজাদ 500 দিয়েছে ওর বাবা, আবার 200 টাকা দিয়েছে ওর মা। বেঁচে নাই, মারা গেছে, তাহলে তো আর কিছুই নেই, জিন্দেগি নেই তো বান্দেগিও নাই। আর একজন 100 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের দান তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। আসুন আমার মা বোনেরা, আমার মায়েরা, এক শিখিও দেওয়া হয়নি মা, তাড়াতাড়ি করুন, নিয়ে আসেন হাজী সাহেব। 100 টাকা দিবে, 400 টাকা ব্যাগ দিতে হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিয়ে আমিন সুম্মা আমিন জ্বালিয়ে যাও। ও বাবা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একবার ডানে যায়, একবার বামে যায়, একবার আগে যায়, একবার পিছে যায়। যাকে পায় জিজ্ঞাসা করে, বলে, ওগো, তুমি যে রাস্তায় এলে আমার নবীকে দেখোনি গো, আমার পিয়ারার নবীকে দেখোনি গো? চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। কেউ বলছে না না, আমরা কেউ নবীকে দেখি না। একবার দৌড়ে, একবার জোরে দৌড়ে, একবার আস্তে দৌড়ে, একবার ডানে যায়, বামে যায়, এই করতে 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 তিনি চলে যাচ্ছে। কবি বলছে, দয়া না বেনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার দয়ার আসল বেনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে বড় হয়ে আজ বলি তোরে, দয়ার নবীকে গেছে না তোর ভরে। ওরে মোর আজ বলি তোরে, দয়ার নবীকে গেছে না তোর ভরে। মোর বলে গেছে সত্য, তবে নবীর পায়ে রেখা কেন পরে না, দয়ার আসল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে রাখা শোনো তো ভাই, দয়ার নবী আমার গেছেন কোথায়? ওরে রাখা শোনো তো ভাই, দয়ার নবী আমার গেছেন কোথায়? রাখাল বলে বুঝি না নবে, রাখাল বলে চিঠি না নবে, তোমরা নবী কারে কও,
নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায় দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ওই পাহাড়ের পাশে একজন রাখাল মেষ পালক চড়াচ্ছিল, লিখছে কেতাবে। তোমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মনের উদ্দেশ্য, এরা তো সকালে আসে সন্ধ্যায় যায়, একবার জিজ্ঞাসা করে যদি আমার নবীকে আজ হোক কাল হোক দেখে থাকে তাহলে একজন 100 টাকা দান দিয়েছে, আল্লাহ কবুল করো আমিন। তো একবার জিজ্ঞাসা করি, এ বাবা আমার নবীকে দেখেছি। ও বলছে নবী তো আমি কি জিনিস বুঝি না, জানি না, তোমরা নবী কারে কাও জানি না। তবে ভাই একটা কথা শোনো, কদিন হলো তোমাদের নবী হারা? আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে আজ 3 দিন হয়ে গেল আমাদের নবীকে পাচ্ছি না। বলে হয়ে গেছে, এবার আমি বুঝে গেছে। এই নবীর সাহাবী গো, নবী কাকে বলে বুঝি না। তবে একটা কথা, এই যে আমার বাবা জানোয়ার গুলাকে দেখতেছে, এরা আজ 3 দিন থেকে মনে হচ্ছে রোজা রেখেছে। এরা খায় না, পান করে না, শুধু চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরায়। আর ওই দেখো পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়ের কাছে যাচ্ছে, আর আমি যাচ্ছি লাঠি দিয়ে মেরে মেরে ওখান থেকে তারা হাঁকিয়ে নিয়ে এনে সাব্যস্ত হতে পারি না। আবার ওইখানে গিয়ে খালি মাথা ভাঙে আর কাঁদে। ওইখানে কে যেন সেজদায় পড়ে আছে। আর একজন দিয়েছেন 200 টাকা, আল্লাহ রাব্বুল আলামিন আরদান আল্লাহ তুমি কবুল করো আমিন সুম্মা আমিন। আচ্ছা তো বাবারা, আমার মা বোনেরা, আমার আম্মা জানেরা, কি হলো তারপরে দেখা গেল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলল ঠিক আছে, ওরে তুই রাখাল বসতে পারিস না, হতে পারে ওইটাই আমার দিন নবী মুস্তাফা, ওটাই আমার নবী হতে পারে। আহা, এই মা বোনেরা, আমার ভাইয়েরা, আব্বা জানেরা, আমার বন্ধুরা, আমরা নবীকে কেন ভালোবাসবো দেখেলেন বাবা। আমার নবী আপনার জন্য, আমার জন্য, মায়ের জন্য, একজন মহিলা তার মায়ের জন্য 200 টাকা দান দিয়েছে। আল্লাহ তার মাকে শান্তিতে রেখো গো মাওলা, আসমানি জমিনি বালা মুসিবত থেকে আল্লাহ রক্ষা করে নিয়ে আমিন সুম্মা আমিন। বললো ঠিক আছে আলহামদুলিল্লাহ। এই যে আমার মায়ের আরো একজন বেরামিকে আরো 200 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও আমিন সুম্মা আমিন। আসুন তো বন্ধুরা, উনি বললো যে তোর কথা না শুনে আমি একটু যাই, একটু ডাইরেক্ট আবার নিজের চোখ দিয়ে দেখে আসি। বাবা আমার ভাইয়েরা, মা বোনেরা, এবার গেলেন, দেখছেন তো বাস্তবে নবী যেন সেজদায় পড়ে আছে। বাবা নবী সেজদায় পড়ে কান্দে। কার জন্য কান্দে? আমাদের জন্য, উম্মত উম্মতের জন্য কান্দে। হযরত আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কারণে সাহাবায়ে কেরামেরা কেঁদে যারে যার নবী গো সেজদা থেকে উঠে যান। নবী বলল হ্যাঁ সেজদা থেকে উঠে যাব। আমার উম্মত উম্মতানি কি হবে? তাদের কারণে আমি সেজদায় পড়ে। কি কারণে হুজুর? বলে আমার কাছে আল্লাহর ফেরেশতা জিবরাইল এসেছিল আর বলে গেছে রে, আল্লাহর কালাম দিয়ে গেছে রে, জাহান্নামের রাস্তা, জাহান্নামের উপর দিয়া ও যে বলছে রাতের পর চুলের মতো সরু বিলেটের মতো ধার হবে রে, আমার উম্মতেরা কি করে পার হবে? এই কারণে আমি এখানে কাঁদতেছি। বলুন আমার হাসান হোসেনে কি হবে? আমার ফাতেমার কি হবে? খাদিজার কি হবে? এই কথা বললেন না। আপনাদের জন্য, আমাদের জন্য নবী আমার ওই বাড়ি ঘর ছেড়ে দিয়ে, খাওয়া পিয়া ছেড়ে দিয়ে 3 দিন ধরে বাবা সেজদায় পড়ে। হুজুর আমরা চান্দা মুখখানে একবার দেখান নবী গো। আপনার সাহাবায়ে কেরামেরা যারে যার হয়ে কান্দে। ইয়া রাসূলুল্লাহ, আপনার এতিম বেটি ফাতেমা সেও যে আপনার জন্য কেঁদে বেকার হচ্ছে। আপনার আদরের দুই নাতি হাসান হোসেন তারাও কান্না করে। ইয়া রাসূলুল্লাহ, একবার সিজদা থেকে উঠে যা। বললেন না আমি নবী আমার উম্মতের একটা ব্যবস্থাপনা না করে আমি সিজদা থেকে উঠব না। আমি সেজদা থেকে উঠবো না। সাহাবী মনে করলো কি করা যায়, আমার থেকে বড় বড় সাহাবায়ে কেরামেরা আছে, একবার যাই ওই সাহাবীদের কাছে গিয়া
এই ঘটনাটা বলি, আর তারা যদি চলে আসে তাদের কথায় প্রাধান্য দিয়া হয়তোবা নবীজি সিজদা থেকে উঠে যেতে পারে। আর যখন নবী উঠে যাবে আমরা নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়তে পাবো। তাই করলেন। আসলে সাহাবায়ে কেরামকে বলছে, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, দিগার আরো যত সাহাবায়ে কেরাম ছিল সবাইকে ডাক দিয়ে বলে, এই সাহাবারা রে, আর তোমরা নবীকে তল্লাশ করো না, আর নবীকে খুঁজতে যেও না। আমার নবীকে পাওয়া গেছে। বলল কোথায়? বলল ওই আবু কুবাইর পাহাড়ে এর গুহাতে আমার নবী যেন সিজদায় পড়ে। নবী সিজদায় পড়ে কান্দে গো, আমাদের জন্য, উম্মতানের জন্য। বেরাদারান ইসলাম সাহাবারা হইচই করে হাজারো সাহাবায়ে কেরামকে হাজির হয়ে গেল। এই আবু হুরায়রা কোন জায়গাখানে দেখেছো ভাই? একবার আমাদের দেখাও। দেখালো, দেখছে বাস্তবই ওইখানে নবী যেন সিজদায় পড়ে। হযরত আলী থেকে শুরু করে একের পর এক সাহাবায়ে কেরামেরা সবাই বলল, আমার নবী তবুও সিজদা থেকে উঠলো না। তাও সিজদা থেকে উঠছেন না, শুধু আপনার জন্য, আমার জন্য, উম্মতানের জন্য। এরা যদি জাহান্নামে চলে যায়, এরা যদি পা শরীফ করে পড়ে যায়, তাহলে তাদের কি অবস্থা হবে? ভাইরা, আমার মায়েরা, এই নবীকে কিভাবে ভালোবাসবে? নিজের জান থেকে, মাল থেকে, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা সব থেকে এই নবীকে বেশি ভালোবাসা লাগবে কি লাগবে না? আপনারাই বিবেক করেন। বেরাদারান ইসলাম সময় রেখেরা, এই হাজারার মাজলিস, এই নতুন গ্রামের ভাইরা, আমি সমস্ত দাদা ভাইকে বলবো যে আরো বক্তা আছে, খালি আমি টাইম কাটালে হবে না। আমি প্রত্যেককে বলবো নতুন গ্রামে একটু মেহেরবানি করে আসেন, আর আপনাদের দানটা একটু দিয়ে দেন, আর আমি একটু দোয়া করে নেমে যাই। বেরাদার ইসলাম আমার মা বোনেরা, আর যারা আপনারা আছেন আমি তাদেরকে বলবো, আমার আম্মা জানেরা, যদি আপনারা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট লেখাতে পারে লিখিয়ে দেবেন। আচ্ছা, শাহরি আলকুম শেখ তিনি 120 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা আমার আলকুমের দান আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। আসুন আমার ভাই জানেরা, যারা বসে আছেন এত বড় মাহফিলে, 100 বস্তা সিমেন্ট যদি হয়, 50 বস্তা সিমেন্ট যদি হয়, তাহলে আমার কমিটি একটু হালকা হয়ে যাবে, আর ঈদগাহ ছাড়টা হয়ে যাবে। লোক আসছে না বেরাদারান ইসলাম, এই জন্য তাদের ব্যবস্থা করা হচ্ছে। তো ভাই দাদা, এখানে যারা বসে আছেন আপনারা, কালকে লাগবে, পরশু লাগবে, জুমার দিন লাগবে না, যখন ছাদ করবে তখন আপনি দেবেন। এরকম করে 5 ব্যাগ করে 10 ব্যাগ করে যদি সিমেন্ট দিতে পারে, এখানে উঠে আসে আর বলেন যে বলেনা হেলাল, আমি 5 বস্তা সিমেন্ট আমার মায়ের নামে, আমার বাবার নামে আমি দিলাম, একটু আল্লাহর কাছে দোয়া করে দেন। এরকম একটা কোনো ব্যক্তি আছে বাবা 5 বস্তা সিমেন্ট এই ঈদগাহের জন্য আপনারা দিতে পারবেন? আমার আম্মা জানেরা, জঙ্গলকে খালি জানতে নাই, দুশ্মনকে কমা জানতে নাই। আমার মায়ের ওকে বলি, মা কেউ যদি পারেন 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট লেখাতে মা বাবার জন্য, আপনারাও লিখাবে। আপনারা যারা বসে আছেন ভাই, আমার দাদারা, অন্তত 50 ব্যাগ সিমেন্ট যদি হয় তাহলে অনেকটা কাজ আগিয়ে যাবে। এরকম তেনেবেলা করে মত্ত মুজাহি করে ঠিকাদার ভাই আর যদি আছে, এনার 10,000 11,000 করে দান করেছে, করে একটা ঠিকাদার ভাই এসে বলতে পারে, হেলালের শব্দ টাকা দিল, আমি 10 ব্যাগ কি 20 ব্যাগ কি 50 ব্যাগ ছাদ করার সময় সিমেন্ট দিয়ে দেবো। এরকম একটা কোনো ঠিকাদার সাহেব এসে একটা সামনে হাজির হল, দেখি সুবহানাল্লাহ। কোন মাস্টার সাহেব এসে বলুন যে মৌলানা আমি 10 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরের জন্য আমি দান করব। আমরা উলামায়ে কেরাম সবাই মিলে আল্লাহর কাছে দোয়া রাখবো ইনশাআল্লাহুল আজিজ। দেখি আছে বাবা কোন একটা আল্লাহর বান্দা, দেখেন তো, আরে বাবা 50 বস্তা বলেছি, আচ্ছা দুটা করে হালকা হালকা করে বলা ভালো, তো 10টা বস্তাও যদি আপনারা দিতেন আমি একটু খুশি হতাম দাদা ভাই। হ্যাঁ, 2 ব্যাগ করে 1 ব্যাগ করে একটু উঠে আসেন দয়া করে, আর এসে সামনেখানে দাঁড়িয়ে একটু বলুন যে হেলাল আমি 2 বস্তা সিমেন্ট দেবো ভাইজান, আমার বাবার জন্য দোয়া করে দিন, আমার হাত তুলে আপনার জন্য দোয়া করব। আছে কোন একটা আল্লাহর বান্দা? পিছনে যারা বসে আছে আমি তাদেরকে বলি, সামনে যারা বসে আছে আমি তাদেরকে বলি, আমার মা বোনেরা যারা বসে আছেন আপনাদেরকে বলি, 1 ব্যাগ 2 ব্যাগ করে যদি সিমেন্ট পারেন লেখাতে, তাহলে সত্তার আব্দুল সত্তার সাহেব এই গ্রামে বাড়ি না, এখানে বাড়ি, আচ্ছা এই গ্রামে বাড়ি, সত্তার সাহেব উনি বলে ঠিক আছে, আমি মৌলানা যখন বারবার বলছে আমি 2 বস্তা সিমেন্ট বাবার নামে, আত্মীয় স্বজন নামে 2 বস্তা সিমেন্ট আমি দান করব। সত্তার সাহেব 2, আচ্ছা বেনামিতে একজন আর 500 টাকা নগদ দান করেছে, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিয়ে আমিন।
আরেকজন মহিলা 200 টাকা, বাপের জন্য একজন মহিলা 200 টাকা দান করেছে। আল্লাহ আমার এই মহিলা দান আল্লাহ কবুল করে, তোর বাপকে আল্লাহ দানের সাদগা তুমি পার করে দিও, আমিন সুম্মা আমিন। আসুন আমার মা বোন একটু বেশি বেশি করে নিয়ে আসেন, মা বসে থাকবেন না মা, একটু তাড়াতাড়ি করে বা বাচ্চা কাচ্চার হাত দিয়ে যদি পারে তাহলে পাঠিয়ে দেবেন। আচ্ছা আব্দুল সত্তার, আচ্ছা সাহেব তিনি 2 বস্তা সিমেন্ট দান করেছে। এই ভাই আর 4টা ব্যক্তি দুটো দুটো করে বলেন তো, দুটো দুটো করে 4 জন ব্যক্তি বলুন, 10 বস্তা হবে, একটু দোয়া হয়ে যাবে। আমার নবী পাক সাহেবের আওলাদ 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তাদের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করব যে নবী আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে আবেদন নিবেদন দরখাস্ত করি, বাড়ি ছেড়ে দিয়ে বেটির মহব্বত নাতির মহব্বত ছেড়ে দিয়ে তিনি বাবা পাহাড়ের গুহায় গিয়ে কান্নায় ভেঙে পড়েছে। সেই নবীর মহব্বতে দুটো করে সিমেন্টের বস্তার 4 জন ব্যক্তি কি আছে ভাই, একটু আমার সত্তার সাহেবের মতো উঠে এসে বলুন। হাজী বাশিরউদ্দিন সাহেব মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, হাজী বাশিরউদ্দিন সাহেব জিন্দাবাদ। উনি বলছেন মাওলানা আমি 5 বস্তা দেব। আবার হাজী সাহেব দান আল্লাহ তুমি কবুল করো, হজকে কবুল করো, আসমানে জমিনে বালা মুসিবত থেকে আল্লাহ রক্ষা করে নিও। হাজী বাশিরউদ্দিন সাহেব 5 বস্তা আর সত্তার সাহেব 2 বস্তা, তাহলে 7 বস্তা হলো বাবাজি, 7 বস্তা হয়েছে। আর বলুন বেরাদার আর 3টা বস্তা বলুন তো ভাই, কেউ একজন বলেন বা 3 জনাই বলুন, উঠে আসেন। তাদেরকে আসুন দেশের মানুষেরা হালকা হালকা করে বলুন ক বস্তা বলেন, কি নাম বলেন? গাজুল শেখ, আচ্ছা চিনতে পারলে হলো। আলিমুদ্দি ভালো নাম, ডাক নাম গাজুল। উনি বলছেন আমি 1টা বস্তা ইনশাআল্লাহ দেবো। 8 বস্তা হলো বাবু। হ্যাঁ এটা ও হামেদা বিবি 1 বস্তা সিমেন্ট উনি দান। এই বাবা শুনে হামেদা চিনে রাখেন হামেদাকে। আর এটা কে দিল? এই বাবু এটা কে দিল? এটা অন্য জন। আচ্ছা আরে ওর বাপকে ফাঁসে ফেলায় না, ওকে বুঝতে পাঠাইছে। আচ্ছা নাজির হোসেনের ছেলে মিসবাহুল, আলহামদুলিল্লাহ নাজির হোসেনের ছেলে মিসবাহুল শেখ। দেখেন আমি তো জানছি, আমার আন্দাজ আছে। উনি বলছেন যে মাওলানাকে বলেন আমি 15 বস্তা দেব। নারে তাকবীর, নারে রিসালাত। মিসবাহুল সাহেব জোরে বলে জিন্দাবাদ। একাই 15 বস্তা দিয়েছেন বাবা। 15 কি নাম গো? তসলিম শেখ। আচ্ছা তসলিম শেখ তিনি বলছেন আমার 2 বস্তা। 8 আর 2 হলো 10 বস্তা। আর মিসবাহুল হক একাই দিয়েছেন বাবা 15 বস্তা। কত হলো? 25 বস্তা হয়ে গেল। বললাম না জি ভাই। আর এই যে আমার মা আবার 270 টাকা আর নগদ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তুমি কবুল করুন, আমিন সুম্মা আমিন। আচ্ছা তাহলে আমার মা বোনের এক একটা করে পারলে আপনারও লিখিয়ে যান মা। তাহলে 25 বস্তা হয়েছে। আর 5 বস্তা কে পারবে ভাই? আমার হাজী সাহেবের জোড়া হয়ে যান। হজ সবার ভাগ্যে জুটে না বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের চূড়ায় যখন হাত মেরে দিল, ওই আওয়াজ যার কানে কানে পৌঁছে গেছে, তারাই পারবে হজ করতে, তাছাড়া সবাই পারবে না। আল্লাহ বলেছিল ইব্রাহিম তুমি খালি আওয়াজ দিয়ে দাও, আর তোমার ওই কণ্ঠের আওয়াজ আমি আমার বান্দাদের কাছে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। তো জি আচ্ছা শান মাহমুদ সাহেব উনি নগদ 500 টাকা। আচ্ছা হাজী মকসুদ শেখ উনি বলছেন আমার 2 বস্তা থাকলো বার হওয়া, তাহলে 27 বস্তা হলো রে বাবা। আর 27 হয়েছে, আর 3টা বস্তা কি আছে ভাই? 30 বস্তা হয়ে যায় ফটাফট। হ্যাঁ আমার মেসবাহুল সাহেব একাই 15 বস্তা দিয়ে দিয়েছে। 27 হলো। হাজী সাহেব আবার আসলে কিছু বলবেন নাকি? 2 দোয়া করব। 500 টাকা। ছেলে একটা অসুস্থ আছে, দোয়া করতে বলেছে, উনি 500 টাকা আরো দান করবে। আচ্ছা দোয়া করছে হাজী সাহেব, এখনই দোয়া করে দেবো ইনশাআল্লাহ। জি 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 দোয়া করবো, এখনই দোয়া করে বসেন। আচ্ছা আর 3টা বস্তা কি আছে ভাই? 27 বস্তা হয়েছে। তাদের করে আসুন বেরাদার ইসলাম। 30 বস্তা হয়ে যায়। দোস্ত বুজুর্গ আমার মায়েরা যদি এক একটা বস্তা কেউ পাতেন, আল্লাহর বান্দা বান্দি একটা বস্তা, 1 বস্তা 10,000 20,000 টাকা নয় রে মা। ওই 300-350 টাকা দাম একটা বস্তা। আপনি 10 দিন 20 দিন 1 মাস পরে দিতেন। এরকম যদি কোনো আম্মা জান পারেন তো 1 বস্তা শিবির আপনি লেখান। 3টা বস্তা হলে 30 বস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ।
এক বস্তা মোহাম্মদ নান্টু শেখ উনি বলছেন আমার একটা বস্তা, 28 বস্তা হলো, আর দুটো বস্তা মেহরবানি করে একটু তাড়াতাড়ি করে আসুন বেরাদার ইসলাম সামনে কেরাম আমার দোস্তর দরদে আমার গড়ায় এসলাম জাগে আছে সোনার মদিনা নবী পাক গড়ায় এসলাম জাগে আছে সোনার মদিনা। আলহামদুলিল্লাহ। এই দেখেন আমার মা বোনেরা কত দিছে গো। হ্যাঁ এই দেখেন একজন মহিলা বলে আমার 500 টাকা গোটায় নিয়ে এলেন, আমি খোদার ঘরে দিয়ে দিলাম 500 টাকা। মারহাবা। আল্লাহ আমার এই আম্মা জানকে তুমি 5000 টাকার নিকে দিয়ে দিও। জোরে বলুন আমিন সুম্মা আমিন। আচ্ছা এই বাবা তার কত হলো? 28 বস্তা হয়েছে মনে হয়। আমার মা বোনদের কাছে বলেছি সিমেন্ট দিচ্ছে না কিন্তু ঠিকই কিন্তু টাকা দিচ্ছে রে বাবা। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা রবিউল ইসলাম সাহেব উনি বলছেন আমার 2 বস্তা থাকলে ছাদ হয়ে যাবে ইনশাআল্লাহ, চিন্তা করবেন না। 30 বস্তা হয়ে গেল। রবিউল ইসলাম সাহেব 2 বস্তা দিয়েছে। আমার মেশুয়া হলের জোড়া একটা হইতো বাবা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তাইলে একটু কমিটির ছেলেরা যারা আছে ভাই সবাই কমিটিতে আসেন, লোক সবার ঈদগাহ এটা আমার মা বোনদের কাছে ভাইদের কাছে একটু যাও ধরে বাঁধে নিয়ে আসো। হ্যাঁ ও মাস্টার বড় বিটি 1 বস্তা দেবে। হ্যালো বিবি। আচ্ছা আচ্ছা 31 হলো। মেকের আচ্ছা হোসনাবাদের মেকের শেখ, হোসনাবাদের মেকের শেখ উনি বলছেন আমার 2 বস্তা 33 বস্তা হলো বাবা, আর 7 বস্তা দিলে 40 বস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন হলো কি হলো ইনশাআল্লাহ উলাজি। আরে আব্দুল্লাহর পৃষ্ঠ হয়তো ওই আমিনা শেখবেতে জন্ম নিল নবী মক্কাতে দরদে আমা আজ গড়ায় এসলাম জাগে আছে সোনার মদিনা। একটু আসুন বাবা, ও বাবারা একটু মেহরবানি করে দে বাবা। মারহাবা নারে তাকবীর নারে ইশারা। 400 টাকা নগদ দিয়ে দিয়েছে হেলাল সিমেন্ট করে আমি নগদে 400 টাকা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ কত বললাম ভাই? 33 বস্তা হয়েছে না? 33 হয়েছে। আর 60টা বস্তা কে পারবে ভাই? একাই হোক বা আপনার 7 জনাতে হোক। আমার মায়েরা 2টা ভাইয়েরা 5টা, ও ভাইয়েরা 2টা মায়েরা 5টা দিলেই হলো। এই দেখেন আল্লাহর বান্দা হাজির। নাম বলেন। নাম শাহেদ আলী শেখ। মারহাবা। শাহেদ আলী শেখ ছুটে এসে বলল লিখলেন আমার নামে 2 বস্তা, 35 বস্তা হয়ে গেল। শাহেদ আলী 2 বস্তা দিয়ে 35 হয়ে গেল। আর 5টা বস্তা আমার শাহেদ আলীর মতো একটু মনটা হালকা করে পাতলা করে মরণকে স্মরণ করে কবরকে খেয়াল করে একটু উঠে আসেন দাদা ভাই আমার দেখি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ আর এই মা বোনদের কাছে গামছা নিয়ে যান। জান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জান আমার মা বোনেরা অনেকে হয়তো লজ্জায় আসছেন না, তারা দেবে একটু যান আর নিয়ে আসেন ইনশাআল্লাহ। জান চাদর নিয়ে গেলে আমি বলে দিচ্ছি আমার মা বোনের দিয়ে দেবে ভাই। কত বললাম? 35 বস্তা হয়েছে মনে বললাম না? কত বললাম জি? 35 বস্তা হয়েছিল। আচ্ছা আর 5 বস্তা হলে 40 বস্তা হয়ে যাবে বাবা। বাপ মা জন্য 40 আপনারা করছেন না বাবা? হ্যাঁ মনে করে যে আমার বাপ মা হবে 40 করলাম, এই মনে করে 5টা বস্তা 1 জনাতে হোক আর 5 জনাতে হোক একটু দিন দাদা ভাই আমার মেহেরবানি করে। 5 বস্তা সেবেন ইনশাআল্লাহুল আজি সামিনে কেরাম। আরে নবী হলো সাইয়্যিদুল মুরসালিন, কোরআনে আছে যে নবী সাইয়্যিদুল মুরসালিন, কোরআনে আছে যে সম্মান বলে যাহা গণ্য হয়। রুহুল আমিন কি সুন্দর নাম গো। রুহুল আমিন বলছে যে লেখালেন আমার নামে 2টা, 37 হয়ে গেল। রুহুল আমিন 2টা দিয়া আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা দুলাল নামে 1 বস্তা। আচ্ছা আপনারা খুঁজে বাহির করলে দুলাল নামে 1 বস্তা 38 বস্তা হয়ে গেল বাবু। আচ্ছা কি নাম গো? আচ্ছা আমার দাদার হাতে দাঁড়াচ্ছি তৈয়ব আলী 600 টাকা দাদার হাত দিয়ে পাঠিয়েছে। তৈয়ব আলী আল্লাহ দান কবুল করো। আর আপনার নাম কি হলো? মাসাদুল 2 বস্তা। আচ্ছা মাসাদুল শেখ উনি হচ্ছে আমার 2 বস্তা নিয়ে এলেন। ওটা তো 652 2 বস্তা। মাসাদুল 2 বস্তা দিয়ে দিয়েছে মাশাআল্লাহ। কি নাম? আচ্ছা মাসাদুল হলো। এবার মনিরুল 1 বস্তা লিখলেন। ক বস্তা যে হইল?
ক বস্তা হলো? এই এই গল্প করছে তোরা, এই কি ক বস্তা সিমেন্ট হলো বল বল দেখি, কেমন জালসা শুনছিস? 40? 40 কালু, নতুন গ্রাম বাড়ি, কালু শেখ। এই হাজি শেখ নিয়ে তো নতুন গ্রামের কালু। কালু কটা আছে দেশে আপনাদের? কালু 2 বস্তা দিয়েছে, তাহলে কত হলো? 42। 42। এই হয়ে গেছে, যাও 1 বস্তা। দাঁড়ায় দাঁড়ান দাঁড়ান, কি নাম জি? শাইনুল। ক বস্তা? আচ্ছা শাইনুল 1 বস্তা। আচ্ছা শাইনুল গনিয়েন, শাইনুল 1 বস্তা। আচ্ছা আরো মানে আগে দিয়েছে নাকি টাকা? আচ্ছা পারলা বেওয়া এর আগে দিয়েছে, আবার 1 বস্তা সিমেন্ট দিবে। ধন্যবাদ পারলা বেওয়াকে, উনি 1 বস্তা সিমেন্ট দিল। কত হলো? আমি লিখবো কত হলো জি? হ্যাঁ 43। গনিয়েন তো ভাই, এদিকে দেখো, 43 বস্তা হলো। তাহলে আর 7টা বস্তা, একটু সময় আপনারা দেবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 7 বস্তা হলে 50 বস্তা হয়ে যাবে। বলতে বলতে গজলটা শেষ। বসা হাত তুলে একটা দোয়া করবো, কারেন্টের মতো দোয়া, সুবহানাল্লাহ। আর মাত্র 7 বস্তা হলে 50 বস্তা। আম্মা জানেরা, আমার পারলা বেওয়া, আমার মায়ের বস্তা দুটো, একটা করে দিত বা দুজনা। 60টা বস্তা নেবে, আপনারা 2টো দেন, আর আমার ভাইরা 5টা দেন। দেন তাড়াতাড়ি করে দেন, দেরি করবেন না। আমার নবী বলে হযরত আলী, আমি লিখছি ছবিরুল। আচ্ছা আপনি লেখেন, বলতে ছুটে যাক, লিখতে না ছোট। হ্যাঁ ছবিরুল 2 বস্তা গুনবেন। পিন্টু 1 বস্তা। আচ্ছা ছেলে পিন্টু 1 বস্তা, আর ছেলের বাপের 1 বস্তা। ঠিক আছে, পিন্টু 1 বস্তা ওনার ছেলে। আর কোন আপনার নাম? তাহসেন হাজি। আচ্ছা আচ্ছা তাহসেন হাজি সাহেব, অনেক হাজি না, ধন্যবাদ। আচ্ছা হ্যাঁ উনি হাজি সাহেব। পিন্টুর 1 বস্তা, ওনার 1 বস্তা। হ্যাঁ আচ্ছা বাপ বেটা মিলে 2 বস্তা। কত হলো? 47, 48, 49, 50। আর 3 বস্তা আমার মা বোনেরা যদি পারেন, কি ভাইরা পারে, উঠে আসে। 3টা বস্তা দাদা বললো যে 3 বস্তা হলে 50 বস্তা হয়ে যাবে। নবী বলে হযরত আলী, বিছানাটা রইল খালে, আমার বিছানায় শুয়ে যাও। দরদ যত বানু। আচ্ছা 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 যত বানু বলছে যে আমি 2 বস্তা দেবো। হ্যাঁ যত বানু 2 বস্তা। কত? 49 না? 49। আচ্ছা এই মোবাইল কি করছিস রে? ছবি দেখছিস না হেলালা ছবি তুলছিস? জালসা তোর খবরের ছবি দেখবি না। আচ্ছা 49 বস্তা হয়েছে দাদা। আর একটা খোদার বান্দা ইনশাআল্লাহ, আমার শেরে খোদা, মুশকিল কুশা, হায়দার কাররার, ফাতেহে খাইবার, ফাতেমার সওহার, আমার হাসান হোসেনের আব্বা জান হযরত আলীকে আর একবার ডাক দিব, আর একটা বস্তা চলে আসবে, দেখবেন ইনশাআল্লাহ। দেখেন ডাক দিতেই পারলাম না। সাদেক আলী সাহেব বলছেন আমার 1 লাই 2 বস্তা দেবো। 51 না? 51। আচ্ছা আচ্ছা এত দূরে বসেছেন কেন আপনারা বলেন তো? কাজ খারাপ না বসলে মুখ খান, মজা লাগে। আচ্ছা বসেন, আচ্ছা বসেন। হ্যাঁ তো সাদেক আলী 2 বস্তা, 51 বস্তা হলো। আর 4 বস্তা লাগবে বলেন? ভাইরা মাথায় এলে 4 বস্তা হলে ভালো হয়, 55 হয়ে যায়। হ্যাঁ 51 বস্তা হয়েছে। আমার আম্মা জানেরা চাদর নিয়ে গেছে, চাদর একটু বেশি বেশি করে আপনারা দেবেন। আর 51 বস্তা সিমেন্ট হয়েছে ইনশাআল্লাহ। ওই 10-20 করতে করতে 51 তো ঠেকেছে। আর 4টা বস্তা দিলে 55 বস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখি আমার মায়েরা পারে না আমার ভাইয়েরা পারে। আমার নবী বলে হযরত আলী, ওরে বিছানাটা রইল খালে, আবার বিছানায় শুয়ে যাও। দরদে আমা আজ গড়ায়া সালাম জাগে আয়াছে সোনার মদিনায়। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা জয়নবের নামে 1 বস্তা শুনে। আচ্ছা জয়নবের নামে হাজি সাহেব দাঁড়ান, কত তাদের লেখা হয়? কোনটা লিখছে? আচ্ছা জয়নব 1 বস্তা আর 100 টাকা দিয়েছে। আর তুমি কি বলছো?
আর এই পশ্চিম পাড়া থেকে হ্যাঁ 1 বস্তা গুনবেন। খরদিঘি পাড়া আর খরদিঘি পাড়া লোক খুব দান করে জি সুবহানাল্লাহ। 1 বস্তা আর হ্যাঁ উনি 1 বস্তা দিয়ে দিয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ কত হলো ভাই? 54। এই যে আমার মায়েরা সিমেন্ট পারেনি 100 টাকা দিয়েছে তোর খালি তার চাইনি 100 টাকা দিয়েছে। এই আমাকে বলো মহিরুদ্দিন সাহেব 2 বস্তা দেবে বাহ তাহলে কত হলো 56 জি 56। মহিরুদ্দিন সাহেব বলছে আমরা 2 বস্তা 56 দিলেন তার 4 বস্তা দিলেন 60 বস্তা হয়ে যাক। আরে তোর সকালে উঠে মানে হযরত আলী বলছে হুজুর আপনার বিচার আমি শুয়ে থাকবো আমার যাওয়া হবে না। নবী কি বলছে তবে সকালে উঠে আসবে ছোটে আলে সকালে উঠে আসবে ছোটে ওই যে সোনার মদিনায় দরদি আমার আজ গড়ায় এসলাম জাগিয়া আছে সোনার মদিনায় দরদি আমার গড়ায় এসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। আচ্ছা 56 হয়েছে না? 56। আচ্ছা এদিকে আসেন না সদরে জি কি নাম বলছো ভাই? রংলাল লেখেন ভাই রংলাল লেখেন রংলাল খাক জানেন রংলাল। আচ্ছা 200 টাকা দিয়েছে 2 বস্তা সিমেন্ট দিয়েছে মাশাআল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ 2 বস্তা তাহলে 56 58। আচ্ছা 58 60 বস্তা হয়ে গেল বাবা 2টা বস্তা দেখা যাক যেন আল্লাহর বান্দে টাকা হাতে করে আসছে আর 2টো বস্তা হলে 60 বস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ। আরে নবী আবার নামাজ পড়ে কাফেরেরা পাথর মারে নবী আবার নামাজ পড়ে কাফেরেরা পাথর মারে তবু দয়ার নবী আমার ও করে নাই দরদে আমার গড়ায়া এসলাম চলে গেলেন সোনার মধ্যে।